প্রতি স্বয়ং আমি আল্লাহ নিজে দুরূদ পড়ি। শুধু আমি একা না, আমার ফেরেশতারাও আপনার প্রতি দুরূদ পড়ে। আল্লাহু আকবার। যদি আল্লাহ তাআলা আমার নবীর প্রতি দুরূদ পড়ে, ফেরেশতারা আমার নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে আমরা তার উম্মত, আমাদের তো উচিত ছিল সারাদিন শুধু তাসবিহ নিয়ে নবীজির প্রতি দুরূদ পড়া। এখন যদি প্রশ্ন করি আপনাদেরকে, আজকে কয়বার এক একজন দুরূদ শরীফ পড়ছেন? এমনও মানুষ পাওয়া যাবে জীবনেও কোনোদিন একবার নবীর মহব্বতে দুরূদ পড়ে নাই, অথচ তার উচিত ছিল। ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহর নবীকে শুধু মুখে মুখে ভালোবাসলে হয় না, আল্লাহর নবীকে নবীর সুন্নতের মাধ্যমে ভালোবাসতে হয়, নবীর দুরূদের মাধ্যমে ভালোবাসতে হয়। ঠিক কিনা বলেন? আপনি যদি নবীকে দিল থেকে ভালোবাসেন, মহব্বত করেন, ইন্তেকালের আগে নবীর সাথে আপনার জিয়ারত নসিব হবে। আপনি ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখবেন। আল্লাহু আকবার। কিন্তু আসলে নবীজিকে তো আমরা মুখে মুখে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করে উম্মত কখন তার জন্য দুরূদ পড়বে। বিশ্বাস করেন রাসূলের হাদিস, নবীজি অপেক্ষা করে কখন উম্মত তার প্রতি দুরূদ পড়বে, কখন উম্মত নবীজির প্রতি দুরূদ পড়ে পাঠাবে। এই কারণেই তো ইতিহাসের মধ্যে লেখা আছে, উসমানীয় খেলাফতের যিনি খলিফা ছিলেন, খলিফা আব্দুল হামিদ রাহমাতুল্লাহি আলাইহি, খলিফা আব্দুল হামিদ মুসলমানদের খলিফা, মুসলমানদের বাদশাহ, রাসূলের আশিক। মুখে মুখে আশিক না, কাজের আশিক। আল্লাহু আকবার। রাসূলের সুন্নতের আশিক। কেমন আশিক? ইতিহাসের মধ্যে লেখা আছে, তার রাজ্যের একজন জনগণ এত বিপদে, কিন্তু সে ছিল রাসূলের আশিক। প্রতিদিন নবীজির নামে দুরূদ পড়ে, কিন্তু বেচারা ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণ থেকে বাঁচার কোনো উপায় খুঁজে পায় না। কিন্তু দুরূদ শরীফের আমল ছাড়ে না, দুরূদ শরীফের আমল ছাড়ে না। আমাদের যারা আকাবের মুরব্বী, তাদের কাছে গেলেই তারা বলে, বাবা বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। আল্লাহু আকবার। যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে সে আল্লাহর পয়গম্বরের পেয়ারা আশিক হয়ে যায়। আল্লাহু আকবার। আর যে আল্লাহর পয়গম্বরের আশিক হয়ে যায়, আল্লাহর নবী তাকে ছাড়া কোনোদিনই জান্নাতে যাবে না। দুরূদ এমন এক আমল, দুরূদ এমন এক আমল, আপনি যত কঠিন বিপদের মধ্যে পতিত হন না কেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিবে। আল্লাহু আকবার। এমন কি আপনি আমি যে দোয়া করি আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, এর কারণ হলো দোয়ার মধ্যে দুরূদ থাকে না। এই কারণে দোয়ার শুরুতে দুরূদ পড়তে হয়, দোয়ার শেষে দুরূদ পড়তে হয়। দুরূদ শরীফ এমন এক আমল, আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সব কাজের শুরুতে দুরূদ শরীফ, হাঁটতে চলতে দুরূদ শরীফ। কিন্তু আমরা তো এমন গরু খাওয়া মুসলমান হয়ে গেছি, নবীজির প্রতি আমরা দৈনিক 2-4 বারও মনের মহব্বত নিয়ে নবীর নামে আমরা দুরূদ পড়ি না। অথচ মনের সুখে ঠিকই মুসলমান গান গায়, আজে বাজে গান গায়, গানের টান দেয়, সবকিছু নিয়ে চিন্তা করে, কিন্তু নবীজিকে নিয়ে চিন্তা করে না, নবীর মহব্বতে দুরূদ পড়ে না। ও যুবক, তুমি তো তোমার প্রিয় মানুষের জন্য পাগল হয়ে যাও, তার কথা না শুনলে তোমার ভালো লাগে না, কিন্তু তুমি তো জানো না এই দুনিয়ার জমিনে একমাত্র মুসলমানের প্রিয় হলো আল্লাহর
ভালো না বাসলে কখনো পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবেন না। রাসূলের হাদিস, আমার মুখের কথা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলের হাদিস বাবা, আমি বানায় বানায় বলি না। আল্লাহর নবী বলে, যে আমাকে দিল থেকে মহব্বত করবে না, ভালোবাসবে না, সব কিছুর ঊর্ধ্বে আমাকে রাখবে না, সে পরিপূর্ণ মুমিন না। এই কারণেই তো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জীবনের চাইতে ভালোবেসেছেন। আল্লাহু আকবার। আমরা তো এখন নবীজিকে মুখে মুখে ভালোবাসি, অথচ নবীজিকে সাহাবী সালমান ফারসি কেমন ভালোবেসেছেন। রওজায়ে আতহারের একেবারে গেটের উপরে একটা আয়াত লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। যারা মদিনা শরীফে গিয়েছেন, রাসূলের রওজায় গিয়েছেন, রাসূলের রওজার একেবারে গেটের উপরে এই আয়াতটা লেখা। রাসূলের সাহাবী সালমান ফারসি নবীজিকে কেমন ভালোবাসতেন। সালমান ফারসির কণ্ঠের আওয়াজ ছিল একটু বড়, একটু উঁচা। আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করার পরে সালমান ফারসি মদিনা থেকে জঙ্গলে চলে গেছেন, মরুভূমিতে যে গাছের নিচে বসে বসে কান্না করতেছে। মদিনায় সালমান ফারসিকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবী, আইনা সালমান ফারসি, আমার সালমান ফারসি কোথায়? সাহাবারা খুঁজে দেখেন, কোথাও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা যে বললেন, ওগো আল্লাহর নবী, সালমান ফারসিকে তো মদিনায় খুঁজে পাই না। নবীজি বলে, বলো কি আমার কলিজার টুকরা সাহাবী, আমার আদরের সাহাবী, আমার ভালোবাসার সাহাবী, যে সাহাবী কিনা মা ছেড়ে, বাবা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সেই পারস্য থেকে নবীজির মহব্বতে চলে আসছে মদিনায়। আল্লাহু আকবার। আদরের সাহাবী কিনা সব ছেড়ে চলে আসছে, মা বাবা, ঘর বাড়ি, সম্পদ। আর আমরা 2-3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হতে চাই না, ঠিক না? অনেক বড় ঈমানদার 3 দিনের জন্য ঘর ছাড়তে চাই না। 3 দিনের কথা বললে ঘর ছাড়ার জন্য বলে, ঘর ছাড়বো কেন? আরে ওটা কোনো কাজ নাকি? মাঝে মাঝে ঘর ছেড়েও একটু দূরে যায় ইবাদত করতে হয়, একাকিত্ব, ঠিক না? আল্লাহকে পাওয়ার জন্য। সালমান ফারসি নিজের বাড়ি ছাইরা মদিনায় চলে আসছে, কেমন ভালোবাসে রাসূলকে। আল্লাহু আকবার। ভালোবাসে না? সেই সাহাবীকে মদিনায় পাওয়া যায় না। নবীজি হতাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আমার সাহাবীকে খুঁজে নিয়ে আসো। কারণ নবীজি তো তার জীবনের চাইতে সাহাবীদেরকে, উম্মতকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলেন? নিজের জীবনের চাইতে নবীজি সাহাবীদেরকে, উম্মতদেরকে ভালোবেসেছেন। নিজে না খেয়ে সাহাবীদেরকে খাইয়েছে, নিজে না খেয়ে। নিজের পরিবারের খবর নাই, চুলায় আগুন জ্বলে না, কিন্তু সাহাবীদের বাড়িতে যায় নবীজি আটার বস্তা দিয়ে এসছেন। এমন করে সাহাবীদেরকে নবীজি ভালোবাসতেন। সালমান ফারসিকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন, যাও আমার সাহাবীকে খুঁজে নিয়ে আসো। কোথায় আছে আমার কলিজার টুকরা সাহাবী সালমান? আল্লাহু আকবার। সালমান ফারসির বয়স হয়েছিল প্রায় 250 বছর। কত বছর? 250 বছর বয়স। দেখতে শুনতে উঁচা লম্বা, অনেক সুন্দর। কণ্ঠ ছিল অনেক সুন্দর, গলার আওয়াজ ছিল বড়। ছোটভাবে আস্তে কথা বললেও অনেক বড় আওয়াজ হতো। সাহাবীরা কোথাও তাকে মদিনায় খুঁজে পায় না, চলে গেলেন মরুভূমিতে।
যে দেখেন জান্নাতি সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ভাই সালমান, তোমাকে তো মদিনায় খুঁজে পাওয়া যায় না, নবীজি তোমার জন্য পেরেশান হয়ে গেছে। ও মুসলমান, আমার কলিজার টুকরা এমন নবী ছিলেন, আমার নবী যদি এখনো থাকতেন, এখনো যদি কলিজার টুকরা নবীজি বেঁচে থাকতেন, একটা নবীর উম্মতের গায়ে কাফেররা হাত দিতে পারত না। একটা নবী মুহাম্মদের উম্মতের গায়ে কাফেররা হাত দেওয়ার সাহস রাখতো না। আরে আমার নবী কেমন নবী, একটা ছোট্ট বাচ্চা তারও খবর রাখে। কেমন খবর? নবীজি রাস্তা দিয়ে হাইটা যায়, ছোট একটা বাচ্চা ডাক দিছে, তাল তাল, এই ভাতিফ, এদিকে আসো। শিশুরা, সব শিশুরা নবীর কাছে আসছে। নবীজি কেউ আইসা হাতে ধরে, কেউ আইসা নবীজির কাঁধে উঠে, কেউ আইসা নবীজিকে আদর করে। কোনো বিরক্ত নাই। সুবহানাল্লাহ। নবীজি এক শিশুরে ডাক দিয়ে দিলেন, বলে, তোমার না একটা লাল একটা পাখি আছে, তুমি না একটা লাল পাখি পালো। ওই শিশুটা কান্না করে দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, আমার একটা লাল পাখি আছে, সেটারও খবর আপনার কাছে আছে। আল্লাহু আকবার। কেমন প্রাণের নবী, কেমন ভালোবাসার নবী, কেমন ভালোবাসার নবী। রাহমাতুল লিল আলামিন, কেমন ভালোবাসার নবী। এই কারণে তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আল্লাহু আকবার। আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী, আপনি মাছেরও নবী। এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ পাঠাইছি, যত প্রাণী আছে, সব প্রাণীদের নবী করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহু আকবার। সাহাবারা যে নবীজিকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, সালমান ফারসি তো মরুভূমির মধ্যে বসে বসে কান্না করতেছে। সাহাবীরা মনে করছে তার মার কথা, বাবার কথা মনে পড়ে গেছে। মনে পড়ে না? সাহাবীরা মনে করছে সালমান ফারসি রোম থেকে, পারস্য থেকে সব ছাইরা মদিনায় আসছে, মনে হয় মায়ের কথা, বাবার কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবীর কাছে আয়েশা বলেন, ওগো নবীজি, সালমান কাঁদতেছি, মনে হয় তার মার কথা, বাবার কথা মনে পড়ে গেছে। নবীজি বলে, যা জিজ্ঞেস করো কেন কান্না করে। সাহাবীরা আয়েশা জিজ্ঞেস করে, ইয়া আখিয়াল কবীর, ও আমার ভাইরা, ও আমার ভাই সালমান, লিমা তাবকি, তুমি কেন কাঁদো? তোমার কাঁদার কারণ কি? তোমার কি মায়ের কথা মনে পড়েছে নাকি বাবার কথা মনে পড়েছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রিয় ভাইরা, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম খেয়ে বলি, আমার মায়ের কথাও মনে পড়ে নাই, আমার বাবার কথাও মনে পড়ে নাই। আমি তো সব কিছু আল্লাহর নবীর জন্য ত্যাগ করেছি। আল্লাহু আকবার। তাই কান্না করো কেন? বলে, কালকে রাতে একটা কোরআনের আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এরে ভাই, আল্লাহ তো এই আয়াতের মধ্যে বলছেন, সাবধান সাবধান, তোমরা আমার বন্ধুর সামনে উঁচু গলায় কথা বলবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার হাবিবের সামনে তোমরা উঁচু গলায় কথা বলবে না। আমার হাবিবের কথার চাইতে আমি আল্লাহ কারো উঁচু কথা পছন্দ করি না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজির সামনে যাতে উঁচু গলায় কথা না বলি। কিন্তু ভাই, আমার গলার আওয়াজ তো বড়,
আস্তে কথা বললো, জোরে শোনা যায়। নবীজির সামনে আমি কিভাবে কথা বলবো? যদি নবীজির আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয়ে যায় তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। মুসলমান, নবীর মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, নবীজির প্রতি ভালোবাসা মুহাব্বত কাকে বলে? বলে আমি কেমনে আমার নবীর সামনে কথা বলবো যদি আমার নবীর আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয়ে যায়? আরশের মালিক বরদাস্ত করবে না, আমার নবীর সাথে বেয়াদবি হবে, আমার নবী কষ্ট পাবে। এই কথা শোনার পরে সাহাবীরা নবীজির দরবারে আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, ওই যে কালকে রাতে একটা আয়াত নাজিল হয়েছে। সালমান ফার্সি বলতেছেন তার এমনি গলার আওয়াজ বড়, যদি আপনার কথার চাইতে আওয়াজের চাইতে যদি তার কথার আওয়াজ বড় হয়ে যায় তাহলে তো এটা বেয়াদবি হয়ে যায়। এখন সালমান ফার্সি কি করবে এই চিন্তায় তিনি কান্না করতেছেন, যদি আমার নবীর সামনে আমি কথা বলি, যদি নবীর আওয়াজের চাইতে আমার আওয়াজ বড় হয়। এই ভয়ে কাঁপতেছেন, কান্না করতেছেন। নবীজি বলে, যা আমার কলিজার টুকরা সাহাবীটাকে ডাইকা নিয়ে আয়। আমার সাহাবী আমার জন্য মা ছেড়েছে, বাবা ছেড়েছে, ঘর ছেড়েছে, পরিবার পরিজন সব ছেড়ে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য তিনি মদিনায় চলে আসছে, ঠিক কিনা বলে? সালমান ফার্সিকে ডেকে আনা হলো, নবীজি একেবারে জড়ায় বুকের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি করছে? বুকের মধ্যে নিয়ে গেছে। সালমান, কান্না করো কেন? সালমান রে, শুধু তুমি আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে ভালোবাসি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কেমন প্রাণের নবী, কেমন ভালোবাসার নবী, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। রাসূল বলেছেন, এ উম্মত, আমি তোমাদেরকে যেই ভালোবাসা দিছি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ভালোবাসা, এত ভালোবাসা কোন নবী তার উম্মতের জন্য দেয় নাই, ঠিক কিনা বলেন? কেমন ভালোবাসা! নবীজি মেরাজ করার জন্য আরশে আজিমে গিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আমার হাবিব, আপনি আমার বাড়িতে আসছেন, কি চাইবেন সেটাই দিয়ে দিব। আপনি আমার কাছে কি চান সেটাই দিয়ে দিব। কি চান? শুধু একবার চান। আল্লাহর পয়গম্বর উম্মতকে ডাক দিয়া বলে, উম্মত, আমি যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে গেলাম, আল্লাহর সাথে দেখা করতে গেলাম, সেইখানে যে আমি আমার ফাতেমার কথা বলি নাই, আমার হাসান হুসাইনের কথা বলি নাই, আমার আয়েশার কথা বলি নাই। আল্লাহ আমাকে জিজ্ঞেস করছে, ও হাবিব, আপনি কি চান? কি চান? আল্লাহর নবী বলেন, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ, শুধু আমি আমার উম্মতের জন্য চাইতে এসেছি। আল্লাহু আকবার। উম্মতের জন্য কি চান? কি চান? বলে, আমার উম্মতকে জান্নাত দিয়া দিবেন। আল্লাহ বলে, জান্নাত দিয়া দিলাম। বলে, এমনি হবে না, এমনি হবে না। আল্লাহু আকবার। কিভাবে চান? কিভাবে চান? বলে, আমার উম্মতকে হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব, জান্নাত দিয়া দিলাম। এখনো নবীজির মন খুশি হয় নাই। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন তার হাবিব তার কাছে কি চায়। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন তার হাবিব তার কাছে কি চায়। আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন তার হাবিব তার কাছে তার কন্যা ফাতেমার জন্য কিছু চায় না, তার চাচা আব্বাসের জন্য কিছু চায় না, হাসান হুসাইনের জন্য কিছু চায় না, পরিবারের জন্য কিছু চায় না। আল্লাহ বুঝতে পেরেছেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, হাসরের ময়দানে আমি যখন বিচারকের আসনে বসবো, ওই সময় আমি আল্লাহ কাউকে সুপারিশ করার অনুমতি দিব না, একমাত্র আপনি সুপারিশ করার অনুমতি পাবেন। আল্লাহু আকবার। আপনি সুপারিশ করবেন, আপনি সুপারিশ করবেন। শাফিআ ওয়া মুশাফফা, আপনি সুপারিশ করবেন, আপনি সুপারিশ
আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। এই কোরআনে আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তোমাদেরকে জীবনের চাইতে ভালোবাসে। তোমরা দুঃখ পেলে তোমাদের নবীও দুঃখ পায়। আল্লাহু আকবার। তোমরা কষ্ট পেলে তোমাদের নবীও কষ্ট পায়। তোমাদের নবী তোমাদেরকে এত ভালোবাসে, তার জীবনের চাইতে, পরিবার পরিজনের চাইতে, সব কিছুর চাইতে তোমাদের নবী তোমাকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে এই কারণেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, তাহলে সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে। ঠিক কি না বলে? নবীজিকে ভালোবাসা ছাড়া কোনো উপায়। আল্লাহর বান্দারা, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর রাসূলের আশিক, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলেন, ওগো আল্লাহ, এই বিশাল সুরমা নদীর পারে চলে এসেছি, কিভাবে নদী পার হব? নৌকা নাই, ট্রলার নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কলার ভেড়াও নাই। আল্লাহ, এই বিশাল সুরমা নদী আমার পক্ষে পার হওয়া সম্ভব না। যদি আপনি আমাকে পার করেন, তাহলে নৌকা ছাড়াই পার করতে পারি। সিজদা দিয়ে আর ওঠে না। তার কানের মধ্যে ইলহামি আওয়াজ আসলো, এ শাহজালাল, তুমি তোমার জায়নামাজটাকে নদীর মধ্যে বিছায় দাও। ইতিহাস লেখে, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি তার জায়নামাজটা সুরমা নদীতে বিছায় দিলেন। আল্লাহ ওই নদীর মধ্যে জায়নামাজটাকে নৌকা বানায়া শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানিকে পার করে দিলেন। চলে গেছে রাজা গৌর গোবিন্দর বাড়ির কাছে। গৌর গোবিন্দ শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানিকে দেখা বলে, আমরা তো নিরস্ত্র, অস্ত্র ছাড়া মানুষ অস্ত্র দিয়াই আমার সাথে পারে না। আর এই নিরস্ত্র মোল্লাগুলা কি করতে আসছে? এগুলারে তো মাইরা একেবারে জমিনের সাথে পিষায় দিব। নাউজুবিল্লাহ বলেন। মোল্লা তো আর গৌর গোবিন্দের উপরে ভরসা করে না। মোল্লা তো আর দুনিয়ার মানুষের উপরে ভরসা করে না। এই মোল্লা তো ভরসা করে। আরো জোরে বলেন। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি গৌর গোবিন্দর প্রাসাদের কাছে যায়, কামান দিয়া ট্যাং দিয়া ফায়ার করছে। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি অত্যাচারী রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের সামনে যায় বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দর প্রাসাদটা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। কে পারে? আর সে আল্লাহু আকবারের তাকবীর নিয়ে বেফাস মন্তব্য করে। এদেশের মুসলমান প্রতিবাদ করে না, করব কোত্থেকে? সব তো 6 নাম্বার গরু খাওয়া হয়ে গেছে। ইমানের পাওয়ার নাই। রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে। মেসি মেসি, নেইমার নেইমার করে চিল্লায়। মেসি নেইমার কি তোর দাদা লাগে নাকি? হ্যাঁ, তুই ফকুরনি মূর্খ, তুই ফকুরনি থেকে যাবে, বাঙ্গা ঘরের নিচে ঘুমায় যাবে। আর হয়তো হাজার হাজার কোটি টাকা খরচ করে বাড়ি করবো, গাড়ি করবো, ফুর্তি করবো। ঠিক না? তুই তার পিছে দৌড়াস কেন? তোর তো উচিত ছিল ভালো করে পড়াশোনা করা, দেশের জন্য, জাতির জন্য কিছু করা। ঠিক না? ব্রাজিলের এক সমর্থক, ওর দল জিতছে, এই কারণে ছাগল চুরি করতে গেছে, বিরিয়ানি খাওয়ানো। পকেটে তো পয়সা নেই। কি নাই পকেটে? পয়সা নাই। ওর দল জিতছে, এখন বিরিয়ানি করবো, টাকা নেই। পরে গেছে পাশের গ্রামে, ছাগলের ঘর যায় খুলছে, আর ছাগল মেয়ে শুরু করে। ঘর খুলে দেয় 2টা হলুদ গেঞ্জি পরে ছাগলের ওষুধ টানে। ছাগলের
আর তো পিছেতে যা বাইন্দা হাত পাও বাইন্দা পিঠ মুড়া বাইন্দা চিৎ করে শোয়া রাখছে ছাগলের খেরের মধ্যে খড়ের মধ্যে। ছাগল চুরি করতে আসছিস? চাচা আমরা কিন্তু প্রফেশনাল চোর না। কি চোর? আজকে আমরা দল জিতছে তো এই কারণে আমরা একটু বিরিয়ানি টিরানি খাবো। আমগো পকেটে তো টাকা নেই, আমরা এই কোন রকম 700-800 টাকা মশলার টাকা উঠাইছি, আর এই জয় ঘরের থেকে পোলাও চাল চুরি করছে। আর আমি কইছি আপনার এখান থেকে একটা ছাগল চুরি করে নিয়ে আমরা বিরিয়ানি খাবো, পরে টাকা পয়সা লাগবে দিয়া দিলাম। পরে আমার ছাগল কেন চুরি করতে আসিস? টাকা নেই, আমরা কি করবো? তুই কোন দলের সমর্থক? গেঞ্জি দেখাচ্ছিলেন না? আমি তো ব্রাজিলের সমর্থক। এই হলো আমার দেশের বর্তমানে যুবকদের অবস্থা। আলহামদুলিল্লাহ ওদের সংখ্যা বেশি না, ওদের সংখ্যা বেশি না, সংখ্যা কিন্তু কম, উৎপাত করে বেশি। ভালোর সংখ্যাই বেশি। আলহামদুলিল্লাহ ভালোর সংখ্যাই কি সারা বাংলাদেশ না সারা পৃথিবী আমরা ঘুরেছি। এই পর্যন্ত পৃথিবীর 20টা দেশে গেছি। যেখানে যাই যুবকরা বলে ব্রাদার আই এম ইউর ভেরি ফ্যান বিকজ ক্যান ইউ কোরআন রিসাইটেশন। বলে প্রতিদিন আমি তোমার কোরআন রিসাইটেশন শুনি, প্রতিদিন এভরিডে। মরক্কো, আফগানি, পাকিস্তানি, কাশ্মীরি, ইরানি, সেই আফ্রিকার কালো কালো মানুষগুলো বলে এই যে দেখো আমার মোবাইলের দিকে তাকাও, প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। শুধু তারা না, বাংলাদেশের যুবকরাও এখন, বাংলাদেশের মধ্যে এখন আলহামদুলিল্লাহ 100-র মধ্যে 75% যুবক যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানেই তারা ছুটে যায়। এই কারণে তো এখন সিনেমা হলগুলো বন্ধ, যাত্রার মঞ্চগুলো বন্ধ। আগে বাড়িতে বাড়িতে বিয়ে হলে মানুষ গীত গাইতে ছিল না, সব বন্ধ হয়ে গেছে এই সমস্ত অশ্লীলতা। কারণ এদেশের যুবকরা বুঝতে শিখেছে, এদেশের মুসলমান জানতে শিখেছে শান্তি একমাত্র আল্লাহর কোরআনের মধ্যে, এছাড়া অন্য কোন তন্ত্রে মন্ত্রে শান্তি নাই। এই যে আপনারা গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বসে আছেন, মাহফিলের শেষে আপনাদেরকে এক পোটলা বিরিয়ানিও দেওয়া হবে না, 500 টাকাও। এটা তো দিনের বেলা, রাত্রবেলা। দিনের বেলা তো আমরা ওয়াজ করি আপনাদের অঞ্চলে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ। দিনের বেলা এর চাইতে বেশি মানুষ। আলহামদুলিল্লাহ। ওই দিন কিশোরগঞ্জের একজন উপজেলা চেয়ারম্যান দাওয়াত দেওয়ার জন্য ঢাকায় গেছে, বলে হুজুর দিনে ওয়াজ করো। হুজুর রাত্রে ডেট দেন। রাত্রে ডেট নেই, দিনে দেন। আমি দিলে আপনি কি লোক পাবেন না? হুজুর আপনি দিয়া দেখেন না। আমি, হাসান জামি সাহেব, নজরুল ইসলাম কাসিমি, 3 জন আমরা ডেট দিলাম। তাই আমি বলছি ভাই আমার পরে আবার পাবনায় শাহজাদপুর আমার প্রোগ্রাম, আমাকে 11টা বাজে দিতে হবে। আমি 11টা বাজে উঠে, এই সময় কি মানুষ এত দূরের থেকে আসছে সে দেখি আলহামদুলিল্লাহ প্যান্ডেল কানায় কানায় তেলাওয়াত করতেছি, যুবক কাঁদতেছে কোরআনের সুরে, তেলাওয়াত শুনে কাঁদতেছে। আল্লাহু আকবার। দূরে আসছে প্যান্ডেল, আয়েশা জড়ায় ধরছে। বাড়িকু হুজুর এনতে 10 কিলো দূরে। 10 কিলো দূরে কখন আসছো? হুজুর সকাল 9টা বাজে এসে বসে আছে। সাথে যুবক কেন আসছো? হুজুর শুধু কোরআন তেলাওয়াতটা শোনা। কোরআনের প্রতি ভালোবাসা না থাকলে আসছে? জোরে বলেন আসছে। এমনও যুবক, কিরে আর্জেন্টিনার খেলা দেওয়া না ব্রাজিলের? হুজুর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টেলিভিশনের দিকে তাকাই। কেন কিভাবে এত পরিবর্তন? বলে হুজুর একমাত্র ওয়াজ মাহফিলের কারণে, কোরআনের মাহফিলের কারণে। আল্লাহু আকবার বলেন। মুসলমান, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন ছিল, কোরআন আছে। মুমিন ছিল, মুমিন আছে। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী তারা থাকবে না, আল্লাহ তাদের ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? যারা রাসূলের আশিক, সত্যিকারের রাসূলের উম্মত, আল্লাহ তাদেরকে এই জমিনে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সেই দলে শামিল করুন বলি। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহর বান্দারা, এই ধরায়, এই জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন।
এক রাতের মধ্যে পৃথিবীর মোড় পাল্টে যাবে। এক রাতের মধ্যে মানুষ অবাক হয়ে যাবে। রাত্রবেলা ঘুমাইছে, সকালবেলা উঠা দেখবে মুসলমানদের সারা পৃথিবীতে বিজয় ধ্বনি, সারা পৃথিবীতে বিজয় ধ্বনি। আল্লাহু আকবার। সে ইমাম মাহদীর সৈন্য তারা হবে যারা রাসূলের আশিক হবে, ঠিক কিনা বলেন? ইমাম মাহদী আলাইহিস সালামের শিষ্য তারা হবে যারা রাসূলের 100% আশিক হবে। গরু খাওয়া মুসলমান না, লাউ খাওয়া মুসলমান না, মিষ্টি খাওয়া মুসলমান না, এই সমস্ত সুন্নাত আদায় করা মুসলমান না, রক্ত দেওয়া মুসলমান। কি দেওয়া মুসলমান? রক্ত দেওয়া মুসলমান। আল্লাহ নবী দ্বীনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন। আল্লাহ দুইটা কন্ডিশন দিয়েছেন, বান্দা জান্নাত চাস, জান্নাত দিব। কন্ডিশন দুইটা। কয়টা? শর্ত ছাড়া জান্নাত আমি আল্লাহ দিব। আল্লাহ বলছে শর্ত ছাড়া জান্নাত নাই। এত সোজা না। জান্নাত তো আর টাঙ্গাইলের চঞ্চল না যে চাইলেই পাওয়া যায়। আল্লাহ বলে জান্নাত দিবি, দুইটা শর্ত। কয়টা? মনে রাখেন, কয়টা শর্ত? দুইটা, জান এবং ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে জান দিব, জান্নাত দিব, মাল আর জানের বিনিময়ে। আল্লাহু আকবার। আপনারা গভীর রজনী পর্যন্ত কোরআনের মজমায় বসে বসে কোরআনের বয়ান শুনেছেন। আপনাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাযা খায়ের দান করুন বলি আমিন। ওঠাউটি করে না, বসেন বসেন বসেন। আদ-দুআ হুয়াল ইবাদা। দোয়া একটা ইবাদত। আমরা এখনই দোয়া করব। একজন উঠবেন না। এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। আর কয়টা মিনিট একটু বসেন মেহেরবানি করে, তারপরে আমরা দোয়া করব, একসাথে বাড়িতে যাব। সুন্দর হয় না ভাই? সুন্দর হয় না? একটু বসেন, আর 2টা মিনিট বসেন। আমি এখনই বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাদের জীবনে যতদিন বাঁচায় রাখবে আমরা রাসূলের সুন্নতের উপরে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। প্রতিদিন আমরা দুরূদ শরীফের আমল করব। প্রতিদিন আমরা কি করব? দুরূদ শরীফের আমল করব। ওই যেই ঘটনাটা বলতে নিলাম, খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি, এই ঘটনাটা বলতে গেলে অনেক সময় লাগবে। অন্য সময় আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই ঘটনাটা শোনাবো। তবে এর আগে আপনাদের ইশক, আপনাদের জজবা আমি বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, অনেক জজবা আল্লাহ দ্বীনের প্রতি। আল্লাহ তাআলা এই জজবাকে আল্লাহ কবুল করুন বলি আমিন। তবে বেশি বেশি নবীদের প্রতি দুরূদ শরীফ পড়বেন। ঘরে দস্তরখানা বিছায়া ভাত খাবেন। দস্তরখানা বিছায়া মিসওয়াক ব্যবহার করবেন। মিসওয়াক করবেন তো? মিসওয়াক ব্যবহার করবেন তো? কে কে করবেন? হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত নামান। কালকে বাড়িতে যাই মিসওয়াক বানাবেন। সবার পকেটে কি থাকবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো ভয় পেয়ে যেতাম মাঝে মাঝে যে আল্লাহ নাকি মিসওয়াক করা ফরজ করে। মিসওয়াকের এত সওয়াব, এত সওয়াব। আল্লাহু আকবার। আপনি মক্কা মদিনায় যাবেন, দেখবেন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় ডিউটি পালন করতেছে আর মিসওয়াক করতেছে। আরবরা এত বেশি মিসওয়াক করেন, এত বেশি মিসওয়াক করেন, কারণ মিসওয়াক করে নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হয়, 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই মিসওয়াকের এত আমল সাহাবীরা করতেন, এত ফজিলত। এই কারণে কালকে থেকে মিসওয়াক করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, রাসূলের সুন্নাতগুলো খুঁজে খুঁজে পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে রাসূলের আশিক হিসেবে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন।